আসসালামু আলাইকুম। আজকে আমরা দর্শকদের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক শেষ করার চেষ্টা করব আজকে। তো চলো শুরু করি। তোমরা নিঃসন্দেহে ম্যাথ টুতে সঞ্চার একটা রেখার সঞ্চার পথের সমীকরণ বা একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ দেখেছিলে এবং সেখানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার উপর লম্ব দূরত্বের একটা সূত্র তুমি দেখেছিলে। মনে করো এই একটা বিন্দু পি এক্স ওয়াই, একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। তো এখান থেকে একটা রেখা রয়েছে এখানে, সেটার মনে করো এর রেখাটার নাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, ঠিক আছে, সমান 0, এই একটা রেখা। তো আমরা দেখেছিলাম যে কোনো একটা রেখার উপরে কোনো বিন্দু হতে যে লম্ব দূরত্ব রয়েছে, এটা যদি এই বিন্দুটার নাম হচ্ছে এম হয়, তাহলে এই যে লম্ব দূরত্বের দৈর্ঘ্য হচ্ছে পি এম। তাহলে পি এম মানে কি হবে, নিশ্চয়ই মনে আছে তোমাদের, উপরে হবে যে রেখাটা, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি। আমরা সূত্রে অবশ্য দেখেছিলাম, নিচে হবে প্লাস মাইনাস রুট ওভার এই যে এক্সের যে সহগ রয়েছে এই স্কোয়ার প্লাস এই যে ওয়াইয়ের যে সহগ রয়েছে বি স্কোয়ার। নিশ্চয়ই মনে আছে তোমরা, এই যে পি এম মানে হচ্ছে এটা হবে। আবার আরেক দিক থেকে এখানে পি এক্স ওয়াই একটা বিন্দু এবং এস আর একটা বিন্দু রয়েছে। তো এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আমরা নিশ্চয়ই আমরা দেখেছিলাম যে পি এস ইকস টু উইল বি, এর প্রথমটা মাইনাস এই বিন্দুর প্রথমটা মাইনাস এই বিন্দুর প্রথমটা হোল স্কোয়ার, দ্যাটস মিন এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমরা অবশ্যই আগের লেকচারেও দেখেছিলাম। তাহলে এখানে আমরা আরেকটা এখানে যে ম্যাথটা আমরা করবো সেখানে আমরা দেখব যে এই যে পরাবৃত্তের ক্ষেত্রে পিএম এবং পিএস কিন্তু কী হবে, সমান হবে। এই জন্য পিএম এর সূত্র জাস্ট অ্যাকচুয়ালি এইটা বসাবো, আর পিএস এর সূত্র আমরা এইটা বসাবো। বসানোর পরে দুইটা সমান করে দিয়ে আমরা যদি সমীকরণ তৈরি করি, সেটাই আমাদের নির্ধারিত মানটা চলে আসবে। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি যে -4 -1 উপকেন্দ্র, অর্থাৎ একটা আছে এর মান একটা মির মান, এবং এক্স প্লাস 2y প্লাস 2 ইকুয়ালস টু 0 নিয়ামক বিশিষ্ট, মানে একটা রেখা, তার নাম আছে নিয়ামক। এই নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। জাস্ট আমি যে সূত্র দুইটা দেখালাম ওইটা করলেই হবে। তো এখানে আমরা গত লেকচারেও দেখেছিলাম পরাবৃত্তটা দেখতে কেমন হবে, এমন হবে। তো এখানে পরাবৃত্তের এই যে শীর্ষের উপরে একটা যে কোনো একটা বিন্দু রয়েছে পি এক্স ওয়াই, আর এখানে পরাবৃত্তের উপকেন্দ্র রয়েছে এই যে এইটা এস এ বি, আর এখানে নিয়ামক যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, অর্থাৎ এই রেখাটা এখানে রয়েছে। তো এখানে আমাদের পিএম বের করতে হবে, যে লম্ব দূরত্বটা, আর পিএস বের করার পরে এই দুইটা সমান হবে। তো সেটা এখানে বলা আছে যে দেওয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্রকে আমরা এস দ্বারা ডিনোট করি, তো এস -4 -1, আর ধরি পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই, এই যে পি এক্স ওয়াই। এখন পি এক্স ওয়াই হতে এই যে পি এক্স ওয়াই হতে এক্স মাইনাস 2y প্লাস 2 এর লম্ব দূরত্ব, অর্থাৎ এইটাই কিন্তু সেই এই যে রেখাটা দেখতে পাচ্ছি আমরা, এই যে লম্ব দূরত্বটা, এইটাই কিন্তু এক্স প্লাস 2y প্লাস 2 এটা দেওয়া আছে। তো এর উপর লম্ব দূরত্ব পিএম, অর্থাৎ এই যে এই লম্ব দূরত্ব মানে তো পিএম সমান সমান হবে উপরে রেখাটা বসবে। তো রেখাটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 2 ডিভাইড বাই প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার। এ মানে কি, এক্সের সহগ যে সে আছে এ, এক্সের সহগ কি আছে এখানে, কিছু নাই মানে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ওয়াই সহগ কি আছে, ওয়াই সহগ আছে 2, তাহলে বি হচ্ছে 2 স্কোয়ার সমান হবে এদের 2 স্কোয়ার মানে 4 আর 1 স্কোয়ার 1, তাহলে 4 আর 1 যোগ করলে হবে 5, আর নিচে হবে প্লাস মাইনাস 5, আর উপরে তো এটা বসে গেল। এটাই হচ্ছে আমাদের পিএম। এখন আমাদের এই যে পিএমটা আমরা পেয়ে গেলাম, এখন আমাদের বের করতে হবে পিএস। একইভাবে আবার পি এক্স ওয়াই ও এস -4 -1 এর মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এস পি ইকুয়ালস টু উইল বি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। এখন এক্স মাইনাস এর মান কি -4, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি, তো বি এর মান কিন্তু আবার -1, তাহলে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এদের নেগেটিভের কারণে নেগেটিভ পজিটিভ হয়ে গেল। এখন এই এসপি এবং পিএম কিন্তু সমান পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি, সেটা আমরা লিখেছি এখানে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এসপি সমান পিএম, জাস্ট এখানে মানটা বসিয়ে দিলাম। এখানে এসপির মান আছে এইটা আর পি এর মান আছে এইটা। এখন যেহেতু রুট ওভার রয়েছে, তার রুট ওভারকে ভাঙতে হলে আমাদেরকে বর্গ করতে হয়, আমরা জানি। তাহলে বর্গ করে ফেললাম দুই পাশে যদি বর্গ করি আমাদের জাস্ট শুধুমাত্র কী হবে একটু খেয়াল করো, তোমাদের মনে আছে কিনা। এই যে এখানে স্কোয়ার রুটে কেটে গেল,
এই স্কোয়ার রুটে যদি কাটে তাহলে ভিতরেরটা থাকবে, জাস্ট আমরা রুটটা উঠিয়ে দিলাম। আর এখানে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের কোনো সূত্র তোমরা জানো কিনা, নিঃসন্দেহে জানো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তোমাদের মনে আছে কিনা এই সূত্রটা একটু মুখস্থ করে নিবা কাইন্ডলি। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা একটু নোট ডাউন করে নাও, ঠিক আছে? এই সূত্রটা আমাদের এখানে বসিয়েছি আমরা। তাহলে এক্স, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এখন দেখো এই ফর্মেটে ফেলাও, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার যখন দেবো তার মানে 2y হোল স্কোয়ার দিলে হয় 4y স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে কি 4 প্লাস 2 ইন্টু এ বি বলতে এ আর বি বলতে এইটা, তাহলে 2xy একসাথে হবে। বিসি, বি মানে আছে 2 to 4y, এই যে 4y প্লাস সি এ তার মানে 2x, এই যে 2x। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমরা শুধুমাত্র ফরম্যাটে ফেলে দিলাম, সূত্রের ফরম্যাটে। এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এই যে 5-এর সাথে আমরা টোটালটা গুণ করব, তো তার আগে এইটা আমরা ক্যালকুলেশন করে নিই। দেখো a প্লাস বি স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab মানে 4 দুগুণে 8x প্লাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার করলে 16। একইভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এখানে জাস্ট এই যে 2 এর সাথে সবগুলো গুণ করে দেবো, এটা এই পর্যন্ত ঠিক থাকবে এই পর্যন্ত। পরে 2 এর সাথে গুণ করে 2 দুগুণে 4xy, 4 দুগুণে 8y, আর এখানে 2 দুগুণে 4x। ওকে, এখন দেখো এই যে নিচে 5 আছে, 5-এর সাথে পুরো টোটাল সিস্টেমটা গুণ হবে, সমান সমান এইটা হবে। তাহলে দেখো কি হবে, 5-এর সাথে গুণ করে দেখো 5x স্কোয়ার প্লাস 5 8 40x প্লাস 5 16 80 প্লাস 5y স্কোয়ার প্লাস 5 দুগুণে 10y প্লাস 5 1 5 সমান সমান এই জিনিসটা পুরোটা এখানে বুঝে গেলে। এবার সবগুলো আমরা ধরে বাম পাশে নিয়ে নিলাম, ডান পাশে কি থাকবে? শুধুমাত্র 0 থাকবে। এখন দেখো জাস্ট আমরা শুধু ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার এখানে আছে কিনা দেখি একটু। এই যে 5x স্কোয়ার, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে 5x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে আমাদের হয়ে যাবে 4x স্কোয়ার। একইভাবে এখানে রয়েছে এক্স কয়টা, এখানে আছে 40x, আর এখানে রয়েছে তোমার মাইনাস 4x, তাহলে হবে 36x, বুঝতে পারছো? আর এখানে রয়েছে 80, আর এই 5 রয়েছে 85, 85 থেকে 4 বাদ দিলে 81 থাকবে। ওকে ফাইন। তারপরে রয়েছে ওয়াই স্কোয়ার, দেখি এখানে আর কি আছে। এখানে 5y স্কোয়ারের থেকে 4y স্কোয়ার বাদ দিলে শুধু y স্কোয়ার থেকে, ভেরি গুড। আর এখানে থাকে 10y, এখানে রয়েছে 10y থেকে মাইনাস 8y বাদ দিলে শুধু 2y থাকবে, খুবই ভালো কথা। তারপরে শুধুমাত্র একটাই বাকি থাকবে, সেটা এর জন্য কোনো জোড়া নাই ক্যালকুলেশন করা, তাহলে এটা বসে গেল মাইনাস 4xy সমান সমান কী হবে বলো তো? 0। ভেরি সিম্পল। তাহলে পুরোটাই বসে গেল। জাস্ট আমরা এই খালি সংখ্যাটাকে কোথায় দিলাম? বাম পাশে দিলাম, আর একটু সাজিয়ে লিখলাম। সেটা হচ্ছে এক্স স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস এইটা আগে দিলাম মাইনাস 4xy, তারপর y স্কোয়ার দিলাম, তারপরে 36x, তারপরে 2y, তারপরে 81 সমান 0। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। একই রকমের অঙ্ক, এই অঙ্কটা একই রকমের, তোমরা এই অঙ্কটা একটু বাসায় করবা। আমি অঙ্ক যেহেতু করে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এই পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, বুঝতে পেরেছি আশা করি। তো চলো আমরা এই মুহূর্তে একটা রচনামূলক অঙ্ক করে আমাদের এই লেকচারটা শেষ করব। ও আমরা রচনামূলক অঙ্কে চলে আসলাম। এই রচনামূলক অঙ্ক একটা যদি তুমি খুব ভালোভাবে করো, তাহলে এই রিলেটেড যতগুলো সংক্ষিপ্ত রয়েছে সবগুলো তো হবেই, আরও রচনামূলকও হয়ে যাবে। শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ করবো, অঙ্ক শেষ, দ্যাটস ইট। আর এখানে রচনামূলক বলতে এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে, এবং ইনশাল্লাহ এই ধরনের অঙ্কই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, y স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 = 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে পরবর্তী সাধারণ সমীকরণটা y স্কোয়ার = 4ax। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এইটা মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা জাস্ট বাম পাশে y রিলেটেড যতগুলো জিনিসপত্র থাকবে সব রাখবো, আর ডান পাশে x রিলেটেড যতগুলো জিনিস থাকবে সবগুলো ডান পাশে রাখবো, সেটাই। তাহলে আমরা y বাদে সবগুলো ডান পাশে রেখে দেবো। তাহলে y এখানে রয়েছে y স্কোয়ার, আর 2y থাকবে, আর বাকিগুলো এই যে 8x আর 23 ডান পাশে চলে গেলে মাইনাস 8x হয় আর প্লাস 23 হয়। ওকে, তাহলে আমরা জাস্ট সূত্র বানাবো। এখানে প্রত্যেকটা জিনিসই a - b হোল স্কয়ারের সূত্র হবে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্র বানাতে হলে কোনটা শর্ট পড়তেছে একটু খেয়াল করো।
তাহলে আমরা দিলাম এই ওয়াইটাকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস, দেখো 2a তো হয়ে গেল। এখন বি কাকে ধরবো? কাকে ধরলে 2iটা পরিবর্তন হবে না নিঃসন্দেহে। আমরা যদি ওয়ানকে যদি বি হিসেবে ধরি তাহলে কিন্তু 2iটা পরিবর্তন হচ্ছে না। তাহলে আবার বি স্কোয়ার লাগবে, তো আমরা অনায়াসে বি স্কোয়ারটা দিয়ে দেবো। পরবর্তীতে দেখবো এখানে তো +1 নাই, তা না থাকুক আমরা -1 করে দেবো, যাতে এটা কাটাকাটি করলে ভ্যালুর কোনো চেঞ্জ না হয়। তোমরা নিশ্চয়ই এটা আগেই বুঝেছো। তাহলে এটা তো বসেই গেল। পরবর্তীতে এই পর্যন্ত কিন্তু একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি যে a - b হোল স্কোয়ারের একটা সূত্র। তাহলে দেখলাম a - b মানে 1, তাহলে y - 1 হোল স্কোয়ার। আর এই যে 1টা বাবা যে এখানে এই পাশে বাম পাশে আছে, ডান পাশে চলে গেলে -1, ওই পাশে চলে গেলে +1 হয়। তাহলে 23-এর সাথে +1 যোগ করলে কী হয় বলো তো? রাইট, 24 হয়। নিশ্চয়ই যোগে কোনো সমস্যা নেই তোমাদের। তাহলে এই যে 24, এখন এটা তো আমরা y এর মান পেয়ে গেছি, y - 1, ভিতরেরটা হচ্ছে ক্যাপিটাল Y এর মান। আর এখানে দেখো আমাদের এখন আমাদের সমীকরণটা ছিল y² = 4ax, আমরা y এর মানটা পেয়ে গেছি y - 1। এখন এর মানটা আমাদের 4 সূত্রের বসাতে হবে, আর এর মানটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে -8 কমন নিলে x - 3 হবে, 3 × 8 = 24। আর এখানে মাইনাস কেন হলো? কারণ মাইনাসটা কমন নিয়েছি তাই। তাহলে আমরা চোখ বুঝে কী করবো? 4টা দিয়ে দেবো, সূত্রের 4। আর এখানে কত দিলে -8 মিলবে বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো, এর মান -2 দিলে -4 × 8 মিলে যাবে। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম। আর x বলতে x - 3, ভেরি সিম্পল। তাহলে আমরা একটু লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। y বলতে ক্যাপিটাল Y বলতে এই যে y - 1, আবার a বলতে হচ্ছে -2, আবার ক্যাপিটাল X বলতে x - 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন শুধুমাত্র কী করব? আমরা শুধুমাত্র সূত্র বসাবো, মান বসাবো, শেষ। তাহলে প্রথমটা কী আছে? পরবর্তী স্থানাঙ্ক। পরবর্তী স্থানাঙ্ক হচ্ছে 0, 0। 0 বলতে x এর মান 0, y এর মান 0। তাহলে x = 0। x বলতে এখানে কি বুঝতে পারছো নিশ্চয়ই? এখানে তো x বলতে x - 3 = 0, আবার x = কী হবে? 3 হবে। আর y = 0, আর y এর মান নিশ্চয়ই বুঝতে পারছো, y - 1 = 0, y will be 1। তাহলে অর্থাৎ xy = হবে 3, 1। তাহলে একটা শেষ। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। পরেরটা পরবর্তীর উপকেন্দ্র চাচ্ছে, উপকেন্দ্র মানে a0, নিশ্চয়ই বুঝতে পারছো। x মানে a, y মানে 0, তাহলে x মানে হচ্ছে a। তাহলে আমরা দেখতে পাচ্ছি x মানে x - 3 = a মানে কি? -2। তাহলে এই -3 ডান পাশে চলে গেলে কী হয় বলো তো? +3। তাহলে -2 + 3 মানে কী হবে বলো তো? মানে শুধু 1। আবার এখান থেকে বুঝতেই তো পারছো, y = 0 হলে y এর মান 1 হবে, এটা তো আগেই করলাম আমরা। তাহলে অর্থাৎ xy = 1, 1, এটা শেষ। এবার উপকেন্দ্রক লম্বের দৈর্ঘ্য চাচ্ছে, এটা তো আরও সহজ জিনিস। সেটা কি? আমরা জানি দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, এই জন্য ঘাবড়ানোর কিছুই নাই। 4a মানে -2, তাহলে এভাবে এখানে হবে -8। যেহেতু মাইনাস হয় না দৈর্ঘ্যের মান, তাহলে এটাকে মডুলাস করে দিলাম, দিলে কী হবে? এইটাই মডুলাসটা দেখালে হয়, না দেখালে হয় তুমি -8কে +8 সরাসরি দেখাতে পারো। এত এককটা লিখে দিলে আরও সুবিধা হবে, ভালো হবে। ওকে, তাহলে চলে আসে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ চাচ্ছে এখন। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তো আমরা জানি x - a = 0। তাহলে x এর মান হচ্ছে x - 3 মাইনাস এর মান কি? -2। তাহলে এখানে কি হবে? পরের লাইনে = 0, পরের লাইনে x - 3 মাইনাসে কী হবে বলো তো? +2 = 0। তাহলে x এই যে -3 থেকে +2 বাদ দিলে -1 হয়ে গেল, x - 1 = 0, এটা হয়ে গেল। অক্ষরেখার সমীকরণ আমরা জানি y = 0, যেহেতু কোন অক্ষরের উপরে এটা রয়েছে? x অক্ষরের উপরে, তো y = 0 হবেই, স্বাভাবিক। তাহলে y এর মানটা কী হবে? y - 1 = 0, খুবই সহজ। তাহলে y2 অবশ্যই চলে গেল 1, এটা হচ্ছে অ্যান্সার। নিয়ামকের সমীকরণ x + a = 0, এটা আরও সহজ। তাহলে x + a = 0, x এর মান x - 3 প্লাস a মানে কি? -2 হয়ে গেল, = 0। তাহলে x মানে x - 3, এই যে মাইনাসে প্লাসে -2 = 0, তাহলে হবে x - 5 = 0। এটাই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। আজকে এই পর্যন্ত থাকবে তোমাদের, আর বাসার কাজ থাকবে পরবর্তী এই অঙ্কটা। আমি এটা শুধুমাত্র যেহেতু উত্তর এখানে বলাই আছে, তাহলে তোমরা জাস্ট চেষ্টা করবা একই রকমভাবে 10.22, একই নিয়ম, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে বন্ধুরা। পরবর্তী লেকচার আমরা ইনশাআল্লাহ এই অধ্যায়টা শেষ করবো। এই অধ্যায়টা শেষ করার মাধ্যমে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবো। আর তোমাদের যাদের PDF দরকার হবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা শর্ত আছে, এই শর্ত সাপেক্ষে তোমরা PDFটা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আশা করি তোমাদের জন্য ভিডিওগুলো খুবই হেল্পফুল হচ্ছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদের এই চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।